অগ্নিজিৎ মুখার্জি গিনিকে বাহবা দিতে থাকে আর বলে, গিনি তুমি একদম সঠিক সময়ে সঠিক কাজটা করেছো। গীতা যে খাবারগুলো আমাকে পাঠিয়েছিল ভাগ্যিস পুরোটা শেষ করিনি। আর যেটুকু খেয়েছি সেটুকুর জবাব তো আমি কালকে কোর্টে গিয়ে ওকে দেব। মেহেক তখন বারবার করে বারণ করে, পাপা তুমি গীতা বৌদিকে অপমান করো না, ও কত ভালো মন নিয়ে তোমার জন্য রান্না করে পাঠিয়েছে। কিন্তু অগ্নিজিৎ মুখার্জি তো ছাড়ার পাত্র নয়। গীতা পরের দিন কোর্টে পৌঁছতেই ভজন অগ্নিজিৎ মুখার্জি গীতার মুখোমুখি হয়ে গীতাকে অপমান করতে শুরু করে। গীতা তখন বলে, আমি ভাবতেও পারিনি যে এইভাবে আমাকে অপমানিত হতে হবে। কি করেছিলাম আমি? বলুন কি করেছিলাম? আপনার জন্য একটু মাটন পাঠিয়েছিলাম বলে আপনি আমাকে এতগুলো কথা শোনাবেন? আমি আপনাকে এর জন্য কখনো ক্ষমা করতে পারবো না, স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি। এর মধ্যেই গীতা ভেতরে চলে যায়। স্বস্তিক এসে তখন বলে, ড্যাডি যেই কাজটা তুমি আজকে করলে তার জন্য শুধু গীতা কেন, আমি নিজেও তোমাকে কখনো ক্ষমা করব না। তুমি অন্যায় করেছো, তুমি গীতাকে অপমান করে অন্যায় করেছো। ও কিছু করতে চায়নি, আমি ওকে বলেছিলাম তুমি এগুলো ভালোবাসো, তাই তোমার জন্য যেন অবশ্যই একটু পাঠায়। অগ্নিজিৎ মুখার্জি বুঝতে পারে স্বস্তিকের কাছ থেকে অগ্নিজিৎ মুখার্জি অনেকটা দূরে চলে গেল শুধুমাত্র এই ব্যবহারের জন্য। এর মধ্যেই জজ সাহেব কোর্টে উপস্থিত হয়। শুরু হয়ে যায় সওয়াল জবাব। গীতা অগ্নিজিৎ মুখার্জির সামনেই সমস্ত সত্যিটা সামনে আনছে। চন্দ্রনাথ বাগিজ কাঠগড়ায় দাঁড়িয়ে বলতে থাকে, ক্ষিতীশ একটা ক্রিমিনাল, ও একটা অপরাধী যে আমার মেয়েকে মেরে দিয়েছে, ওর কঠিন শাস্তি চাই। অগ্নিজিৎ মুখার্জিও সওয়াল জবাব করতে থাকে, কিন্তু টিকতে পারে না গীতার কাছে। গীতা এমনভাবে সমস্ত প্রমাণগুলোকে সামনে রাখে যে অগ্নিজিৎ মুখার্জির মাথা অলরেডি নিচু হয়ে যায়। ক্ষিতীশকে কাঠগড়ায় ডেকে গীতা ক্ষিতীশের মুখ থেকে সত্যি বলানোর চেষ্টা করে। গীতা সবটা প্রমাণ করে দেয় সেদিন এই ক্ষিতীশই দেবরূপাকে মেরে তবেই ও পুরীতে গিয়েছিল। দেবরূপাকে মেরেছে এই ক্ষিতীশ, তার সমস্ত প্রমাণ আপনার কাছে রয়েছে, হোটেলের রেজিস্টারের কপি থেকে শুরু করে ট্রেনের টিকিট সবটা। আর এরপর হুজুরের সামনে সমস্ত সত্যি প্রমাণিত হতেই ক্ষিতীশ আর দোয়েলের 7 বছরের জন্য জেল হয়, যা শোনার পরে ক্ষিতীশ আর দোয়েল দুজনাই কান্নায় ভেঙে পড়ে।